এখন আসলে মূলত আমরা ৩ জন মিলে ঘুরতে আসছি সেই ঐতিহাসিক কোথায় বিএল কলেজ, ব্রোজদাল কলেজ। তো সেখানে আমাদের এক ভাই আছে পরিচিত, তো ওর কাছে আসছি। তো আসলে আমরা যে মুড়ি মাখাটা খাচ্ছি এটা আসলে ইতিহাস সমৃদ্ধ আর কি, অনেক নাম করা মুড়ি মাখা, অনেক আসলে টেস্টি অনেক বেশ। তো আসলে এখন ওর কাছ থেকে শুনবো কেন বিখ্যাত বা হঠাৎ এমন মুড়ি মাখা, কখন নাম শুনিনি কিন্তু এখানে আসার পর জানলাম এই মুড়ি মাখাটা অনেক টেস্টি। আমি শুনবো আমাদের রাসেল ভাইয়ের কাছ থেকে আসলে মুড়ি মাখাটা কী জন্য বিখ্যাত। ভাইয়া আমাদের একটু জানান যে মুড়ি মাখাটা কী জন্য বিখ্যাত। এটাই তো, হুজুর তো শুধু খেয়েই যাচ্ছে, আর কোনো কথা নেই মুখে। একটু প্লিজ আচ্ছা ভাই, অ্যাকচুয়ালি হচ্ছে কি এর কী জন্য যে বিখ্যাত আমি নিজেই জানি না, কিন্তু এর যে স্বাদ এবং মানে মাধুর্যটা এটাই বলে দেয় যে এটা বিখ্যাত। কিন্তু এর বাস্তবিক কী জন্য যে বিখ্যাত এটা আমি নিজেই জানি না। এর মধ্যে কিছু কিছু জিনিস দিয়ে আছে যেগুলো খুলনার বাইরে কোথাও পাওয়া যায় না। যেমন এক প্রকার খাবার আছে যার নাম হচ্ছে চুইঝাল, যেটা একমাত্র খুলনায় একমাত্র নাম করা জিনিস। এরপরে আছে আপনার এক্সট্রাভাবে এক প্রকার মশলা আছে যেটা কেউ জানে না, ওনার নিজস্ব মশলা। এই মশলার মাধ্যমে উনি এটাকে সমৃদ্ধশালী এবং সৌন্দর্য সুস্বাদু করে তোলেন। এটাই হচ্ছে এর বিশেষত্ব। এই সংমিশ্রণে এটা হচ্ছে একটা অন্যতম নামকরা খাবার। আর কিছু আছে। আর বাকি আমার কিছুই জানা নেই। ধন্যবাদ। আমরা জানতে পারছি যে ও আপনাকে বলছে ধন্যবাদ। অনেক যে আরজে থেকে, আরজে কে জানো, সালমান। কোন এফএম, সালমান ভাইয়া আরজে 89.6 89.6 এফএম এর, সম্ভবত আমার নামটা মনে নেই এফএমটার। তো সেই আরজে সালমান ভাইয়া অনেক শুধু ঢাকা থেকে এখানে শুধুমাত্র এই মুড়ি মাখার জন্য আসছিল। তো সেটা আমরা উপভোগ করলাম বা খাচ্ছি। তো ধন্যবাদ ধন্যবাদ। ভাইকে।